ছিল, মুসলিম লীগের জন্মই ঢাকাতে, জানেন আপনারা সবাই। আর এই মুসলিম লীগ কি ভারত, অখণ্ড ভারত তারা বলে, এই অখণ্ড ভারতের মধ্যে খণ্ডন এনেছিল জিন্না সাহেবের সময়ে। এবং ওনার যে বিজয়, ওনার যে জ্ঞান, ওনার যে মেধা, এগুলো আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম, সেটার নাম ছিল পূর্ব পাকিস্তান। আর ওই পূর্ব পাকিস্তানে আর নাম বদল করছেন। যদি অনেকে বলেন না যে আমার বাপ না আসলে এই দেশ স্বাধীন হইত না, আপনার বাপ না, আপনার দাদা, আপনার 14 গোষ্ঠী আসা সত্ত্বেও এই দেশ স্বাধীন হইত না যদি জিন্না সাহেব পূর্ব পাকিস্তানে। এই কথাটা চিরন্তন যুক্ত কথা। এই সত্য কথাটা আমি মানুষকে শোনানোর জন্য কষ্ট করে এখানে আসছি। আপনাদেরকে বলবো, আপনারা সঠিক ইতিহাস যাচাই করুন, যাচাই করলেই পাবেন। আর তখনই বুঝতে পারবেন আমাদের অবস্থাটা কোন জায়গায় থাকা উচিত এবং কোন জায়গায় আমরা আছি। কি করলাম আমরা? কথা না বাড়িয়া আমার সমুদ্র সীমার থেকে আমার মানুষগুলা মাছ ধরতে গেছে, এখান থেকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে গিয়ে আর দেন না। কি আপনার মাসুল পাওয়ার আছে? মাসুল পাওয়ার যদি হয় তাহলে সভ্যতা দাবি করেন কেন? তো বনের সিংহ যেটা রাজা ছিল, আমাদের আমাদের এই বর্তমান পৃথিবীতেও যাদের গায়ে শক্তি আছে তারাই রাজত্ব করবে। সভ্যতার কোন লেশ মাত্র এখানে আর থাকে না। সুতরাং আমি শুধু বলবো, বিশেষ করে আমার ইয়াং জেনারেশন যারা নতুন, যারা এই যে এই কিছুদিন আগেও তাদের শক্তি সামর্থ্য দেখিয়ে আমাদের গাড়ির উপরে জগদ্দল পাথর যেটা ছিল ওইটাকে ফেলে ফেলে দিচ্ছে, তারা নামে এসে না নামতো, তাহলে এটা সম্ভব নয়। প্রবীণ রাজনীতিবিদরা অবশ্যই তারা বিভিন্ন দিক থেকে কন্ট্রিবিউশন করেন সমাজে এবং দেশে। এই কন্ট্রিবিউশন অবশ্যই এটা আমরা স্বীকার করি এবং আমরা মনে করি যে নতুন প্রজন্ম যারা এই কিছুদিন আগেও নিজের রক্ত দিয়ে, জীবন দিয়ে, বিভিন্ন অঙ্গ হানি করে যে আমাদেরকে যে স্বাধীন এবং মুক্ত করেছে, এই যে অনেকেই বলতেছেন নতুন স্বাধীনতা, ওই স্বাধীনতা যদি না থাকতো তাহলে আজকে আমি এখানে আপনাদের সাথে এই কথা বলতে পারতাম। সুতরাং প্রথমেই তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো দরকার। এই শ্রদ্ধা আমি জানাই এবং তাদের শুভ কামনা করি, তারা যেন আরো এগিয়ে যেতে পারে, আর তারা যেন আমাদেরকে একটা সঠিক দিক নির্দেশনা দিতে পারে। তারা যদি চায় তাহলে আমাদের প্রবীণদের কাছ থেকে নিবে, কিছু নিয়ে সাহায্য, হয়তো তারা আমাদের কাছ থেকে জ্ঞান বুদ্ধি যদি চায়, আমাদের কিছু যদি থেকে থাকে, আমরাও তাদেরকে সাহায্য করবো, তারা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আমি কথা দীর্ঘায়িত করলাম, কথা সংক্ষেপ। কথা হলো পাকিস্তান না হইলে বাংলাদেশ হইত না। এই কথাটা আমাদের সমস্ত একেবারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার কাছে পৌঁছে দেওয়া দরকার। পাকিস্তান ছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই কথাটা সবাই মনে রাখবেন এবং এটা প্রচারও করবেন। এটাই বাস্তবতা। আর এই বাস্তবতার পিছনে বাংলাদেশ মুসলিম লীগ, এই মুসলিম লীগের জন্ম ঢাকায় নওয়াব শাহ সলিমুল্লাহ সাহেব সহ এই মুসলিম লীগের জন্ম দিয়েছিলেন। আর এই মুসলিম লীগই পাকিস্তান এনেছিল। আর এই পাকিস্তান এনেছিল বলেই একটা অংশ আজ বাংলাদেশে পরিণত হয়েছে। যাই হোক,